অবহেলা এটা শুধু একটি অনুভূতি নয়, বরং এমন একটি অভিজ্ঞতা যা মানুষের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। অবহেলার যন্ত্রণা অনেক সময় সরাসরি না বুঝলেও সেটা ধীরে ধীরে এক অদৃশ্য ভার হয়ে যায় হৃদয়ের ওপর। সম্পর্ক যত কাছের হয়, অবহেলা তার চেয়েও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে অবহেলার মুখোমুখি হই, পরিবারে, বন্ধুত্বে, ভালোবাসায় কিংবা সমাজে। কখনো আমরা নিজেই অবহেলিত হই, আবার কখনো না বুঝে না জেনে কাউকে অবহেলা করে ফেলি। অথচ একটু মনোযোগ, একটু যত্নই হয়তো বদলে দিতে পারত সেই মানুষটির অনুভূতি, জীবন, এমনকি তার ভবিষ্যৎ। অবহেলা এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে, দিয়ে যায় এক বুক হতাশা। নিয়তির কি নির্মম পরিহাস যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, আবার এক সময় দেখবেন তার অবহেলাই আবার আপনার জীবনে নীরবতার কারণ হয়ে দাঁড়াবে। সত্যিকারের ভালোবাসাও যদি হয় একতরফা, তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় তার নিত্যদিনের সঙ্গী। প্রাণপণ চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে, কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম। আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলামও না। তাই যেখানেই অবহেলা দেখতে পাই, সেখান থেকেই নীরবে সরে যাই। সব কিছুই আমরা হেসে হেসে সহ্য করে ফেলি, তবে যখন আমাদের কেউ ইগনোর করে কিংবা ভালোবাসার প্রিয় মুখটি অবহেলায় আমাদের দিক থেকে যখন মুখ ফিরিয়ে নেয়, তখন সেটি সহ্য করা সত্যি অনেক কঠিন হয়ে যায়। মন ভরে যায় কষ্টে, বিষাদে, বেদনায় আর যন্ত্রণায়। অবহেলা এমন কষ্টের অনুভূতি যা সহজেই প্রকাশ করা যায় না। যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে গড়েছি, সেই মানুষটা আমাকে তার অপশন বানিয়ে রেখেছে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। প্রিয়জনের অবহেলা এমন এক যন্ত্রণা যা চিৎকার করে বোঝানো যায় না, আবার চুপ থেকেও সহ্য করা যায় না। কারো অবহেলার সবচেয়ে খারাপ দিক হলো এটা কেবলই কষ্ট দেয় না, বরং ভেতর থেকে মানুষকে নিঃস্ব করে দেয়, ভেতর থেকে ভাঙতে শুরু করে দেয়।